আচ্ছা, আমাদের ফাইবারের মোটামুটি কাজ শেষের দিকে। তো আজকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব ফাইবারের টপিক্সটা। ফাইবারের স্টেপগুলো আসলে খুব সেনসিটিভ, মানে যে বিষয়গুলো দেখাইছি এগুলো যদি আপনি সঠিকভাবে তৈরি না করেন, ওই গাইডলাইন মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনার ফাইবারে কাজ পাওয়ার সম্ভাবনা আহ, থাকবে না। আর যদি আপনি সঠিকভাবে ওই গাইডলাইন মেনটেন করে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার ফাইবারে একটা ভালো আপনি ফিডব্যাক পাবেন আশা করি। আচ্ছা, তাহলে আমি আমার গিগে আসলাম। আচ্ছা, এখানে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিসটা দেখছিলাম, এবং আমরা এই যে গ্যালারিতে যে গিগগুলো আমরা আপলোড করব, গিগ ইমেজগুলো আমরা আপলোড করব, সেই ইমেজগুলো কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখছিলাম, ঠিক আছে। এবং আজকে আমি সরাসরি দেখাই দিব যে এই যে গিগ তৈরির জন্য এই যে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি, পাবলিশ, হ্যাঁ, এই কাজগুলো, এই স্টেপগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন, ঠিক আছে। তো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি যখন ক্রিয়েট নিউ গিগ একটা অপশন আপনি পাবেন, ঠিক আছে। মনে করেন আমার এখানে দেখেন এই যে ক্রিয়েট নিউ গিগ একটা অপশন আছে, ঠিক আছে। আপনার যখন অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন, করার পর এভাবে ক্রিয়েট নিউ গিগ একটা অপশন আপনি পাবেন। এই ক্রিয়েট নিউ গিগে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এই ইন্টারফেসে আপনাকে কি করতে হবে? এই ইন্টারফেসে আপনার কাজ হবে প্রথমে ওভারভিউ। ওভারভিউতে আছে কি? ওভারভিউতে আছে গিগ টাইটেল। আপনাকে একটা গিগের জন্য টাইটেল দিতে হবে, মানে এমন একটা টাইটেল দিতে হবে যেটা দিয়ে আপনাকে আপনার ক্লায়েন্টে খুঁজে পাবে, যেখানে আপনাকে পুরো গিগের মধ্যে মূল বিষয় হচ্ছে আপনার টাইটেলটা, ঠিক আছে। তো এই টাইটেলের মধ্যে দেখেন আপনার যে কিওয়ার্ডটা আপনি অ্যানালাইসিস করে তৈরি করে রাখছিলেন, ওই কিওয়ার্ডটা কিন্তু আপনার এই টাইটেল অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি একটা টাইটেল দিয়ে দিলেন, আই উইল ডু এসেনশিয়াল লোগো ডিজাইন ফর ইউর ব্র্যান্ড। আপনি দিতে পারেন আই উইল ডু এসেনশিয়াল মডার্নিস্ট লোগো ডিজাইন ফর ইউর কোম্পানি, আই উইল ডু প্রফেশনাল লোগো ডিজাইন। এই ধরনের আপনার যেটা ইচ্ছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো আপনি যদি আবার এখানে বেশি কিছু লিখতে চান, তাহলে কিন্তু দেখেন এখানে যে এখন লেখা আছে কি, জাস্ট পারফেক্ট। আপনি যে চাইতে আরো বেশি কিছু লেখেন, তাহলে কিন্তু আপনার কি হবে না, টাইটেলটা কিন্তু সম্পূর্ণ পারফেক্ট হবে না। তখন সেখানে দেখাবে যে কি, মানে লেখা বেশি হয়ে গেছে, এই ধরনের একটা টেক্সট আপনাকে দেখাবে। তো এটা যতটুকু সিম্পল ছোট রাখা যায় তত ভালো। 40 ওয়ার্ড বা 45 ওয়ার্ডের মধ্যে রাখলেই হয়ে যায়। ওরা আপনাকে এখানে দেখাবে যে জাস্ট পারফেক্ট, হ্যাঁ। তো এই যে কিওয়ার্ডটা আমি দিছি আমার টাইটেলের মধ্যে, এটাই হচ্ছে আমাদের মূল মুখ্য বিষয়, যে টাইটেলে অবশ্যই আপনার কিওয়ার্ডটা থাকতে হবে, যে কিওয়ার্ডটা আপনি এতদিন অ্যানালাইসিস করে ঠিক করে রাখছিলেন, ঠিক আছে। তো এই যে একটা টাইটেল দিলেন, হ্যাঁ, টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ, টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ ফাইবারে গিগের ক্ষেত্রে। যেমন আমি সুইচ টু বাইং এ আসলাম। সুইচ টু বাইং এ আসার পরে দেখেন এখানে আমি যদি একটু নিচে নামি, দেখেন
এই যে টাইটেল, হ্যাঁ, এই টাইটেলটা হচ্ছে কি, এটাই হচ্ছে টাইটেল, যেটা আপনার গিগের আপনার ছবির নিচে হচ্ছে বা থাম্বনেল ইমেজের নিচে হচ্ছে এই যে লাইন দুইটা বা ওর একটা দেখাবে, সেটা হচ্ছে আমার টাইটেল, যেটা আমরা এখানে তৈরি করতেছি। ঠিক আছে, এটাই হচ্ছে ওই জায়গায় দেখাবে। তো এখানে অবশ্যই মাথা রাখতে হবে যাতে করে আপনার এই মূল কিওয়ার্ডটা থাকে। তারপর হচ্ছে নিচে নামবেন, নিচে নামার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্যাটাগরিটা ঠিক করা। ক্যাটাগরি কি, আমরা ক্যাটাগরি দিব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। যে এই যে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং আছে, হ্যাঁ, ভিডিও অ্যানিমেশন আছে, মিউজিক অডিও আছে, ডাটা, বিজনেস, নানা রকম ক্যাটাগরি আছে। তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে করবো, আমরা এখানে ডিজিটাল গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে ক্যাটাগরি আসবে, মানে গ্রাফিক ডিজাইনের আপনি কোন ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আপনি কি গ্রাফিক ডিজাইনের মধ্যে ইউএক্স ডিজাইন করবেন, ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন, রিজিউমে ডিজাইন করবেন, ইলাস্ট্রেশন করবেন, হ্যাঁ, আপনি কি করবেন সেটা, নাকি আপনি কি শুধুমাত্র এই যে ট্যাটু ডিজাইন করবেন, আপনি সিগনেচার ডিজাইন করবেন, ইমেজ এডিট করবেন, এআই ইমেজ এডিট করবেন, ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবেন, হ্যাঁ, সবগুলো এই যে পোস্টার ডিজাইন আছে, হ্যাঁ, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে ঠিক করতে পারেন। আমি এখান থেকে ধরেন লোগো ডিজাইনটা সিলেক্ট করলাম। লোগো ডিজাইন সিলেক্ট করার পরে আপনার এখানে ৩টা অপশন আসবে, হ্যাঁ। কি অপশন? একটা হচ্ছে লোগো স্টাইল, হচ্ছে লোগো টাইপ, আর একটা হচ্ছে ফাইল ফরম্যাট। তো প্রথমে লোগো স্টাইল, লোগো টাইপ, ফাইল ফরম্যাট, ঠিক আছে। তো প্রথমে আমরা লোগো স্টাইলে থাকবো। লোগো স্টাইলের মধ্যে কি বলতেছে দেখেন, লোগো স্টাইলে বলতেছে আপনি কোন ধরনের লোগো স্টাইল করবেন। তো আমি সিলেক্ট করছি মডার্ন, ঠিক আছে। আপনি চাইলে জিওমেট্রিক সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে 3D সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে মিনিমালিস্ট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো ক্লায়েন্ট যেটা দিয়ে সার্চ দিবে আপনাকে, আপনার সেটার সাথে যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আপনার কাছে অর্ডারটা আসবে। যেমন আমি মডার্নটা সিলেক্ট করলাম। তো আপনি একটা গিগ দিয়ে ধরেন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ৩টা গিগ করেন, আপনি একটাতে মডার্ন দিলেন, একটাতে আপনি মিনিমালিস্ট দিলেন, একটাতে আপনি 3D দিলেন, সেভাবে করতে পারেন, ঠিক আছে। একটা গিগ আপনি শুধু একটা দিতে পারবেন। এরপর আসেন লোগো টাইপ। লোগো টাইপও হচ্ছে কি, সিলেক্ট ইউর লোগো টাইপস, মনোগ্রাম, অ্যাবস্ট্রাক্ট, এমব্লেম, ঠিক আছে। আপনি কোন ধরনের লোগো টাইপ করবেন, আমি এখানে 3টা দিতে পারবেন। আপনি যদি মনোগ্রাম না দেন, ওয়াটারমার্ক দেন, সেটাও পারবেন। আপনি যদি ওয়াটারমার্ক না দিয়ে আপনি যদি মাস্কট দেন, সেটাও পারবেন, ঠিক আছে। তো মনোগ্রাম, অ্যাবস্ট্রাক্ট, এমব্লেম আমি দিয়ে দিলাম। এগুলো কিছু লোগো ধরন আর কি। আহ, এরপর হচ্ছে ফাইল ফরম্যাট আসেন। ফাইল ফরম্যাট হচ্ছে এআই, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি, ইপিএস, সিডিআর, এসভিজি, আমরা সব ধরনের ফাইল ফরম্যাট দিয়ে দিব। তাই আমরা সবগুলো সিলেক্ট করে দেবো, এটা কোনো সমস্যা না। এরপর আসেন পজিটিভ কিওয়ার্ড। এই যে পজিটিভ কিওয়ার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পজিটিভ কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ দেখেন, এখানে আমি দিলাম যে এসেনশিয়াল লোগো, মডার্ন লোগো, প্রফেশনাল লোগো, 3D লোগো, ব্র্যান্ড ডিজাইন, ঠিক আছে। এখানে আপনি 5টার বেশি দিতে পারবেন না। এই যে পজিটিভ কিওয়ার্ডটা কি জিনিস, আপনাকে ফাইবারে ঢুকে যখন কোনো ক্লায়েন্ট এখানে লিখে সার্চ দিবে মডার্ন লোগো, এন্টার দিল, হ্যাঁ, এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এই যে সেই শব্দটা লিখলো না, এটাই হচ্ছে কিওয়ার্ড। এটা যদি আপনার এটার সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই আপনার গিকটা শো করবে, ঠিক আছে। এখানে আপনি 5টা বেশি দিতে পারবেন না। এখানে মূল বিষয় হচ্ছে এখানে অবশ্যই যেটা আপনার মূল কিওয়ার্ড, আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে কি এসেনশিয়াল লোগো, ঠিক আছে। এখানে অবশ্যই আমাদের মূল কিওয়ার্ডটা থাকতে হবে এসেনশিয়াল লোগো। পাশাপাশি আমাদের আরও 4টা কিওয়ার্ড দিতে হবে। তো আরও 4টা কিওয়ার্ডটা আপনি কীভাবে দিবেন, মানে ক্লায়েন্ট আরও কী কী কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারে সেগুলো আপনি দিতে পারেন। আর আপনি যদি চান চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, হ্যাঁ। যেমন আমি একটু দেখাই, আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে গিভ মি 4 কিওয়ার্ড ফর মাই ফাইবার, আমি এই জিনিসটা কপি করে দিতে পারি। আমি এটা পুরোটা কপি করে দিয়ে দিই, তাহলে চ্যাট জিপিটি বুঝতে সুবিধা হবে। গিভ মি 4 কিওয়ার্ড ফর মাই ফাইবার, হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম পজিটিভ কিওয়ার্ড, ঠিক আছে, ব্যাস। দেখেন প্রফেশনাল লোগো ডিজাইন, মডার্ন বিজনেস ব্র্যান্ডিং, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে। তো আমি কিন্তু ওকে কিছু বলি নাই যে আমি কি
গ্রাফিক ডিজাইন নিয়ে করতে চাচ্ছি, নাকি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি, সেটা বলে না, সেটা বললে সে আমাকে আরো সুন্দরভাবে দিতে পারবে। ঠিক আছে, আমি ওকে বলতে পারি যে মাই গিগ ইজ ফর logo design and my main keyword is essential logo design. So give me again 4 keyword. দেখছেন, এখন কিন্তু সে আমাকে এটা সহ দিয়ে দিয়েছে, এসেনশিয়াল লোগো ডিজাইন, মিনিমালিস্ট বিজনেস লোগো, কাস্টম লোগো ফর ব্র্যান্ড আইডেন্টিটি, মডার্ন অ্যান্ড ক্লিন লোগো ডিজাইন। ঠিক আছে, তো এগুলো আপনি কিওয়ার্ড আকারে আপনার এখানে দিতে পারেন। এখানে লিখে আপনি কি করবেন, লিখে আপনি এই কিবোর্ড থেকে এন্টার বা ট্যাব দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দেবেন। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর আপনার এই পেজের কাজ শেষ, আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে, অর্থাৎ প্রাইজিং এর মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, তো প্রাইজিং এর বিষয়টা কি দেখেন, প্রাইজিংটা হচ্ছে আমরা যখন ফাইবারের মধ্যে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমরা দেখি, হ্যাঁ, যেমন সাপোজ আপনি মডার্ন লোগো লিখে সার্চ দিচ্ছেন, দেওয়ার পর আপনার কাছে এই জিনিসগুলো আসছে। হ্যাঁ, আপনি ধরেন যে আপনি উনার অ্যাকাউন্ট আসলেন, দেখেন আসার পরে এই যে গিগ টাইটেলটা দেখাচ্ছে, ঠিক আছে, এই যে গিগ ইমেজ বা গিগ থাম্বনেল যেটা আমরা বলি, হ্যাঁ, সেটা দেখাচ্ছে। তারপর পাশে হচ্ছে এই যে প্রাইজিং এর যে বিষয়টা সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, এটাই হচ্ছে আমরা এখন তৈরি করব আমাদের গিগের জন্য। ঠিক আছে, দেখেন এখানে কি লিখছে, বেসিকে লিখছে হচ্ছে $35, অ্যাসেন্ডারে 90, প্রিমিয়ামে 165। সে বেসিকে লিখছে কি সেভ আপ টু 10% উইথ এটা, এবং বেসিক প্যাকেজে সে কি কি সার্ভিস দিবে, সে বেসিক প্যাকেজে 2টা লোগো দিবে, 3D মকআপ দিবে, জেপিজি, পিএনজি, পিডিএফ এগুলো দিবে, এবং এই জিনিসগুলো সে দিবে। ঠিক আছে, সেগুলো সে বেসিকে লিখে দিয়েছে, এবং অ্যাসেন্ডারে কি কি দিবে সেটাও সে লিখে দিল, এবং প্রিমিয়ামে সে কি কি দিবে সেটাও সেখানে দিয়ে দিল। তো এই জিনিসগুলো যে এখানে দেখাচ্ছে আমাদের গিগের মধ্যেও যাতে এগুলো দেখায়, সেজন্য আমাদেরকে এগুলো এখানে দিতে হবে। তা আমরা বেসিকের মধ্যে দিলাম বেসিক এসেনশিয়াল লোগো ব্র্যান্ড ডিজাইন, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। এটা আমার কি হবে, এটা আমার এই জায়গায় শো করবে। ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া কিট এই সেগুলো এখানে দিতে হয় না, কারণ এগুলো তো এখানে থাকে, এগুলো এখানে থাকে। তারপর দেখেন স্ট্যান্ডার্ডে আমি দিলাম কি অ্যাডভান্স এসেনশিয়াল ব্র্যান্ড ডিজাইন, প্রিমিয়াম এসেনশিয়াল ব্র্যান্ড ডিজাইন। ঠিক আছে, এগুলো জাস্ট নাম, এই নামগুলো কি করবে, এই নামগুলো আমার এই জায়গায় আমার কোনো ক্লায়েন্ট যখন আমার অ্যাকাউন্টে আসবে তখন আমার বেসিকের ঠিক এই জায়গায় এই লেখাটা আমার এই লাইনটা কি করবে, আমার এই লাইনটা শো করবে। এরপরে হচ্ছে থ্রি থ্রি ডেমো লোগো দিব আমি, 5টা ডেমো লোগো দিব, 8টা ডেমো লোগো দিব, বেসিকে দিব 3টা, স্ট্যান্ডার্ডে 5টা, প্রিমিয়ামে 8টা, এই ধরনের আমি দিব, সেটা আমি বলে দিলাম। ঠিক আছে, বেসিকে আমি ডেলিভারি দিব 3 দিনে, স্ট্যান্ডার্ডে দিব 3 দিনে, এবং প্রিমিয়ামে দিব 3 দিনে। এগুলো হচ্ছে জাস্ট দিতে হয় আর কি, এগুলো যে ম্যান্ডেটরি করতে হবে এটা না। তারপরে দিয়ে রাখা যাতে কোনো ক্লায়েন্ট ঢুকলে ওখানে দেখতে পারে। তারপর হচ্ছে এখানে রিভিশন দিব কি আনলিমিটেড, আনলিমিটেড, আনলিমিটেড সব দিয়ে রাখলাম। নাম্বার অফ কনসেপ্ট 3টা, 5টা, 6টা, 3টা, 5টা, 5টা, মানে কয়টা করে লোগো আমি তাকে কনসেপ্ট দেবো সেটা। তারপরে যে লোগো ট্রান্সপারেন্সি দিব, ভেক্টর ফাইল দিব, প্রিন্টেবল দিব, 3D মকআপ দিব, সোর্স ফাইল দিব। ঠিক আছে, এবং অ্যাডভান্স এবং প্রিমিয়ামে আমি কি স্টেশনের ডিজাইন এবং সোশ্যাল কিট সহ দিব। এবং আমার প্রাইজিং কত, এই বেসিক 10, স্ট্যান্ডার্ড 20, প্রিমিয়াম 30, সেটা আমি দিয়ে দিলাম। এগুলো ম্যান্ডেটরি না, এগুলো আপনি জাস্ট দিয়ে দিতে হয়, না হলে অ্যাকাউন্ট তৈরি করা যায় না, সেজন্য দিতে হয়। পরবর্তীতে ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি এগুলো বাড়াতে কমাতে পারেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তো এই যে দিলাম, দেওয়ার পরে দেখেন এই জিনিসগুলো আপনাকে এখান থেকে কিভাবে সেটিং করে সুন্দরভাবে বসায় দিতে হবে। তাহলে হবে কি, কোনো ক্লায়েন্ট যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে তখন আপনার এখানে এই জিনিসগুলো এভাবে দেখাবে। ঠিক আছে, এই যে দেখছেন, 2টা কনসেপ্ট দিবে, লোগো ট্রান্সপারেন্সি, অর্থাৎ আমরা এখানে যে জিনিসগুলো আমরা টিক মার্ক দিব এগুলো হচ্ছে আমাদের প্রোফাইলের এখানে দেখাবে, স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে আমাদের এখানে দেখাবে। এগুলো দেখে যদি ক্লায়েন্টের আপনার এগুলো যদি পছন্দ হয়, সে আপনাকে কন্ট্যাক্ট মিতে ক্লিক করে মেসেজ দিতে পারে। আচ্ছা, তো এগুলা দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন বেসিকে আমি লিখছি কি বেসিক এসেনশিয়াল লোগো ব্র্যান্ড ডিজাইন, স্ট্যান্ডার্ড লিখছি অ্যাডভান্স এসেনশিয়াল লোগো ব্র্যান্ড ডিজাইন, প্রিমিয়ামে লিখছি প্রিমিয়াম এসেনশিয়াল লোগো ব্র্যান্ড ডিজাইন। তো এটা আমি লিখছি, ও কিন্তু এটা লেখেনি, ও লিখছে কি বেসিক প্যাকেজে এটা
স্ট্যান্ডার্ড এটা, প্রিমিয়াম এটা, এক একজন এক এক রকম করে লেখে, এটা কোনো সমস্যা না। যেমন আমি যদি ওর অ্যাকাউন্টে আসি, দেখেন ও কি দিছে, ও দিয়েছে যে আহ, ও দিল যে বেসিকে কি দা কাপ প্যাকেজ এত, দ্য কুইন মোস্ট সেলিং, প্রিমিয়ামে দিল কি দ্য কিং রুল কম্পিটিশন এত, মানে ও জাস্ট একটা এই মজা করে কিছু টাইটেল দিল আর কি, ঠিক আছে। তো এক একজন এক রকম, অনেকে বেসিকে শুধু লেখে যে কি বেসিক, স্ট্যান্ডার্ডে লিখে গোল্ড, প্রিমিয়ামে লিখে প্লাটিনাম, এই ধরনের লিখে দিতে, আপনি আপনার মতো করে লিখতে পারেন, কোনো সমস্যা না। আচ্ছা, তারপর আসেন, এগুলো দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এরপরে এখানে কিছু বিষয় আছে এক্সট্রা সার্ভিস, এগুলো দিতে হয় না, এগুলোর কোনো প্রয়োজন নাই। তারপরেও যদি দিয়ে রাখতে চান দিতে পারেন, তবে দিলে একটু ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে এখানে আপনি জাস্ট অ্যাড এক্সট্রা সার্ভিসের মধ্যে এগুলো ব্ল্যাঙ্ক রাখবেন, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি যদি এক্সট্রা কোনো সার্ভিস দিতে চান, সেটা আপনি ক্লায়েন্টের সাথে যখন অর্ডার সে আপনাকে দিবে, তখন আমি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে কিন্তু এই জিনিসগুলো আমরা ঠিক করি। এগুলো আর এখানে আমাদের কিছু লাগবে না, এখানে কিছু লাগবে না, সাবস্ক্রিপশনের এই বিষয়গুলো আমাদের লাগবে না, আমরা সরাসরি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেব। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের আসছে কি 3 নম্বর অপশন, ডেসক্রিপশন অ্যান্ড ফেক, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। তো প্রথমে আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা দেন কি ফাইবারের মধ্যে এই যে ডেসক্রিপশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। একটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে, প্রথমে আপনার ছবি, টাইটেল, এই প্রাইসিংগুলো দেখলো, দেখার পরে সে যদি মনে করে যে আপনার কাজটা দিবে, তাহলে সে আপনার একটু নিচে নামবে, নিচের দিকে নামার পরে দেখেন সে কিন্তু একটা কি পাবে, এই যে একটা গিগ ডেসক্রিপশন পাবে, ঠিক আছে। এই দেখছেন, এই যে ডেসক্রিপশনটা সে কিন্তু পড়ে দেখতে পারে, পড়ে দেখার সম্ভাবনা বেশি, হ্যাঁ। তো এই যে গিগ ডেসক্রিপশনটা যদি সুন্দর করে আপনি লিখতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্টকে খুশি করতে পারবেন, কনভিন্স করতে পারবে, এবং সে আপনাকে তারপরে আপনার সাথে কন্ট্যাক্ট করার সম্ভাবনা থাকবে। তাই এই ডেসক্রিপশনটা খুব সুন্দর করে আমাদেরকে এখানে কি করতে হবে, সাজাতে হবে। তো এক সময় এগুলো আমরা নিজে নিজে করতাম সময় দিয়ে। এখন আপনি চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, কিভাবে হেল্প নেবেন আমি দেখাই দিচ্ছি। আপনি শুধু চ্যাট জিপিটি গিয়ে বলবেন যে, একটু বুঝিয়ে বলতে হবে যে উম, মানে বাংলায় বলেন, আমি বাংলাতে বলি, আমি ফাইবারে একটা গিগ খুলতে যাচ্ছি, আমার কিওয়ার্ড হলো এসেনশিয়াল লোগো ডিজাইন, হ্যাঁ, এটা বলে দিতে হবে। আমি ফাইবার একটা গিগ খুলতে যাচ্ছি, আমার কিওয়ার্ড হলো এসেনশিয়াল লোগো ডিজাইন। এখন তুমি আমাকে একটা গিগ ডেসক্রিপশন লিখে দাও, অবশ্যই এসিও ফ্রেন্ডলি হতে হবে, ঠিক আছে। এখন সে আমাকে ফাইবারের নিয়ম অনুযায়ী আমাকে দুইটা দেখাচ্ছে, একটি এ পাশে একটি এ পাশে, তো আমার যেটা ভালো লাগে আমি সেটা নিতে পারবো, হ্যাঁ। দেখছেন, সে সুন্দর করে আমাকে দিয়ে দিল। এখন ধরেন সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, করার পরে দুইটাই থাকবে, এই পাশে এবং এই পাশে, আপনার যেটা হচ্ছে নিতে পারেন। তো আপনি চাইলে এটাকে কি করবেন, এখন জাস্ট আপনি এটাকে এখান থেকে দেখে দেখে আপনার ফাইবারে এখানে টাইপ করবেন, ঠিক আছে। আপনি চাইলে কপি পেস্ট করতে পারেন, তবে আমার সাজেশন হচ্ছে কপি পেস্ট না করা, কারণ কপি পেস্ট করলে সমস্যা হয়। সমস্যাটা হয় কি, ফাইবারে বুঝে যে আপনি এখানে কপি পেস্ট করে একটা জিনিস আনছেন। হুম। তো যেটা করতে পারেন, আপনি এখান থেকে চ্যাট জিপিটি থেকে এই জিনিসটা প্রথমে এভাবে সিলেক্ট করে কপি করবেন, কপি করে হচ্ছে আপনি আপনার একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এই ওয়ার্ড ফাইলে আপনি এটা পেস্ট করবেন, ঠিক আছে।
এরপর আপনি এটা এখান থেকে দেখে সুন্দর করে আপনি আপনার ফাইবারের ডেসক্রিপশনে কি করবেন, টাইপ করবেন। তাহলে আপনার একটা এসইও ফ্রেন্ডলি খুব সুন্দর একটা ডেসক্রিপশন তৈরি হয়ে যাবে। দেখেন সে কত সুন্দর করে দিল। সে প্রথমে ওয়েলকাম জানালো আপনার লোগো কিওয়ার্ডের নাম দিয়ে। তারপরে সে লিখছে কি, আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল ক্লিন অ্যান্ড এসেনশিয়াল লোগো ডিজাইন দ্যাট পারফেক্টলি রিপ্রেজেন্টস ইউর ব্র্যান্ড আইডেন্টিটি, ইউ আর ইন দ্য রাইট প্লেস। ঠিক আছে। তা বললো যে কি, আই এম স্পেশালাইজ ইন মিনিমালিস্ট মডার্ন টাইমলেস লোগো ডিজাইন, সে এইটাও বলে দিল। এগুলো কিন্তু সে কিওয়ার্ড হিসেবে সেখানে ব্যবহার করছে। হ্যাঁ। তারপরে হোয়াট ইউ উইল গেট, মানে আপনি সে কি পাবে, ক্লায়েন্টে কি পাবে আপনার কাছ থেকে, সেই জিনিসগুলো সেখানে নিচ থেকে দিয়ে দিল। হোয়াই চোজ মি, কেন আপনাকে চোজ করবে সেটাও সে দিয়ে দিল। আপনি এখান থেকে চাইলে 5 বছর এটা বাড়িয়ে দিতে পারেন, 10 বছর দিতে পারেন, 8 বছর দিতে পারেন। ঠিক আছে। তারপর এখানে দেখেন লাস্টের দিয়ে সে সুন্দর করে একটা এন্ডিং দিল। এই জিনিসগুলো কিন্তু আপনাকে চ্যাট জিপিটি খুব সহজ করে দিল। আপনি এখান থেকে দেখে জাস্ট আপনার ডেসক্রিপশনে লিখে দিবেন। ওকে। এরপর আসেন ফ্রিকুয়েন্টলি আস্কেন কোয়েশ্চেন। এখানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কিং কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এটা কিন্তু আপনার গিগটাকে র্যাঙ্ক করার জন্য কাজ করে, এসইও হিসেবে কাজ করে। যেমন এটা জিনিসটা কি আগে সেটা একটু আমাকে বুঝতে হবে। জিনিসটা হলো মানে ক্লায়েন্টে আপনার গিগটা যখন দেখবে, দেখেন এই যে ধরেন ক্লায়েন্ট আপনার ডিসক্রিপশনটা দেখলো, তো ডিসক্রিপশন দেখার পরে সে নিচে নামবে। নিচে নামার পরে সে আরো নামলো, প্রাইজিং, হ্যাঁ দেখলো, দেখার পরে আরো নামার পরে দেখেন এই যে নিচে এফএকিউটা আছে, হ্যাঁ ফ্রিকোয়েন্ট আস্কড কোয়েশ্চেন আছে, যে এখানে মানে ক্লায়েন্টকে আপনি প্রশ্ন করতেছেন এবং আপনি উত্তর দিয়ে দিচ্ছেন, যে ক্লায়েন্টের মনের ভিতর যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো আপনি নিজেই করে দিচ্ছেন এবং নিজে আপনি উত্তর দিয়ে দিচ্ছেন। তো এখানে কিসের এসইওর বিষয় আছে দেখেন, এখানে যে এসইওর একটা ম্যাটার আছে সেটা হচ্ছে আমি কি দিছি দেখেন, আমি দিলাম যে হাউ মেনি ডেমো ভার্সন অফ লোগো ফর এসেনশিয়াল লোগো ডিজাইন সার্ভিস, মানে ক্লায়েন্ট আপনাকে এই প্রশ্নটা করতে পারে, আপনি নিজ থেকে সেটা এখানে লিখে দিলেন এবং সেটা আনসারটাও আপনি এখানে দিয়ে দিলেন। আমি দিলাম কি, আই উইল প্রোভাইড 3 to 10 ডেমো ভার্সন লোগো ফর মাই এসেনশিয়াল লোগো ডিজাইন। তারপর এখানে দেখেন, এখানে দিলাম কি, উইল ইউ প্রোভাইড আনলিমিটেড রিভিশন, মানে ক্লায়েন্ট আমাকে এই প্রশ্নটা করতে পারে, আমি সেটা লিখে দিলাম। লিখে আমি দিয়ে দিলাম কি, ইয়েস আই উইল প্রোভাইড আনলিমিটেড রিভিশন ফর মাই এসেনশিয়াল লোগো ডিজাইন সার্ভিস। এভাবে আমি আরো 3টা প্রশ্ন দিলাম, আনসার সহ আমি দিয়ে আপডেট করে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, আমি কিন্তু সবগুলো আনসারের মধ্যে এসেনশিয়াল লোগো ডিজাইন শব্দটা ব্যবহার করছি। দেখেন এসেনশিয়াল লোগো ডিজাইন, এসেনশিয়াল লোগো ডিজাইন, এসেনশিয়াল লোগো ডিজাইন। এই যে এসেনশিয়াল লোগো ডিজাইন শব্দটা যে আমি 5টাতে 5বার আমি ব্যবহার করছি ফ্রিকোয়েন্টলি আস্কেন কোয়েশ্চেনে, এটা কিন্তু আমার এই অ্যাকাউন্টের মধ্যে মূল কিওয়ার্ড কিন্তু এসেনশিয়াল লোগো ডিজাইন। তো এখানে যে আমি এটা ব্যবহার করছি সেটা কিন্তু কিওয়ার্ডটা আমার অ্যাকাউন্টটাকে এসইও করাতে বা ফাইবারের মধ্যে র্যাঙ্ক করাতে বা সবার উপরে রাখতে কিন্তু আমাকে সাহায্য করবে, যেহেতু এসেনশিয়াল লোগো ডিজাইনটা আমার মূল কিওয়ার্ড এবং ওই কিওয়ার্ডটা আমি যতটুকু সম্ভব একবার করে 5 জায়গায় আমি ব্যবহার করছি। তো এই কারণেই ফ্রিকুয়েন্ট আস্কিং কোয়েশ্চনটা আপনি অবশ্যই এসইও ফ্রেন্ডলি করে করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আসেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমি পরবর্তী স্টেজে আসলাম। আচ্ছা, পরবর্তী স্টেজটা কি? পরবর্তী স্টেজটা হলো রিকোয়ারমেন্টস, মানে আপনার কি কি প্রয়োজন, আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি কি প্রয়োজন সেটা আপনি এখানে জাস্ট অ্যাড করে দিবেন। যেমন এখানে আমি দিলাম যে কি, অ্যাড এ নিউ কোয়েশ্চন। হ্যাঁ, আমি এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দিলাম যে গিভ মি ইয়োর কোম্পানি নেম অ্যান্ড ট্যাগলাইন ইফ এনি। ঠিক আছে। মানে আমি ক্লায়েন্টকে বলে দিচ্ছি যে আপনি যে লোগোটা বানাবেন সেটা কোম্পানির নাম এবং যদি কোনো ট্যাগলাইন থাকে সেটা আমাকে দিয়ে দেন। ঠিক আছে। এটা দিয়ে আমি কি করে দিব, এখান থেকে ফ্রি টেক্সট দিয়ে দিব, মাল্টিপল চয়েস দেওয়ার দরকার নেই, ফ্রি টেক্সট দিয়ে আমি অ্যাড দিয়ে দিব। অ্যাড দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, কোয়েশ্চেন আকারে ক্লায়েন্টের কাছে থেকে যাবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রিকোয়ার্ড যে অপশনটা আছে এটা আনচেক করে দিবেন। ঠিক আছে, এটা আনচেক করে দিবেন, কারণ এগুলো ক্লায়েন্টে পড়ে না, কোম্পানির নাম এই সেই এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে যখন অর্ডার আপনাকে সে দিয়ে দিবে তখন ইন্টারনালি মেসেজের মাধ্যমে এই জিনিসগুলো ঠিক করতে পারবেন। ঠিক আছে। তো এখানে রিকোয়ার্ড দিয়ে দিলে হয় কি, ক্লায়েন্ট আবার এটা এই কম্পালসারি হয়ে যাবে, তখন এটা আনসার না দিয়ে ক্লায়েন্ট আবার আপনাকে কাজ দিতে পারবে না। ক্লায়েন্টকে এত প্যারা দিয়ে লাভ নেই, এটা আনচেক করে দিবেন, এখানে অ্যাড দিয়ে দিবেন। ঠিক আছে, যে আমি একটা প্রশ্ন অ্যাড করে দিলাম। এবার আমি যদি আরেকটা অ্যাড করতে চান সেটাও দিতে পারেন, এডুকেশন। আপনি এখানে দিতে পারেন যে কি, ডু ইউ হ্যাভ
ডু ইউ নিড আর্জেন্টলি, মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনি জিজ্ঞেস করতেছেন যে আপনার কাছ থেকে আর্জেন্টলি দরকার, সেটা সেই ইয়েস অথবা নো দিয়ে এখানে দিতে পারে। ঠিক আছে, এখান থেকে রিকোয়ার্ডটা আনচেক করে অ্যাড করে দেবেন। ঠিক আছে, এরপর সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এভাবে আপনি ২-৩টা যা যা দরকার দিতে পারেন, এটা এসেনশিয়াল না। এরপর আসেন গ্যালারি। গ্যালারি নিয়ে আমরা এতদিন কথা বলছিলাম। এটা হচ্ছে গ্যালারি, যেখানে আমরা যে থাম্বনেল ডিজাইনগুলো করে রাখছিলাম ওই ডিজাইনগুলো শুধুমাত্র গ্যালারিতে আপলোড করবেন। ঠিক আছে, এখানে ২টা আপলোড করা আছে, আমি আরেকটা দেখা দিচ্ছি। এই যে ব্রাউজে ক্লিক করবেন, আমরা যে ফন্ট বা স্টাইলে আমাদের করার কথা ছিল ওভাবে সিলেক্ট করে ওপেন দিবেন। আপনার এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখান থেকে অ্যাড ট্যাগস দিবেন। অ্যাড ট্যাগস ক্লিক করার পরে এটা আসবে, লোগো টাইপ দিবেন, কি ধরনের লোগো করবেন, এমব্লেম, অ্যাবস্ট্রাক্ট, মনোগ্রামে। ঠিক আছে, আমি অ্যাবস্ট্রাক্ট দিলাম। তারপরে এখান থেকে এমব্লেম দিলাম, সেটা একটু ওয়ান আচ্ছা একটা দেওয়া যাবে। ঠিক আছে, কাস্টম ট্যাগ, কিছু কাস্টম ট্যাগ দেওয়া যাবে, যেমন আপনি এখানে দিতে পারেন এসেনশিয়াল লোগো। ঠিক আছে, যেটা আমাদের মূল কিওয়ার্ড সেটা দিলাম। তারপর আপনি এখানে দিতে পারেন মডার্ন লোগো। এগুলো কিন্তু অবশ্যই দিবেন, এগুলো আপনার কিওয়ার্ড হিসেবে কাজ করবে, এসইও হিসেবে ভালো কাজ করবে। দিতে পারেন প্রফেশনাল লোগো। ঠিক আছে, এভাবে দিয়ে কন্টিনিউ দিবেন। তাহলে আপনার কি হলো, এটাও কিন্তু চলে আসলো। ঠিক আছে, শেষ। তাহলে ৩টা ইমেজ আমরা দিতে পারবো, প্রথমবার দিয়ে দিলাম। এরপর হচ্ছে অবশ্যই একটা ভিডিও দিবেন। ভিডিও আপনার যেটা আমি আগেই আলোচনা করছি, একটা ৭৫ সেকেন্ডের মধ্যে একটা ভিডিও করতে হবে, যেখানে থাকবে সুন্দর করে আপনি আপনার ইংরেজিতে বর্ণনা দিবেন যে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন করে থাকেন। লোগো ডিজাইন একটা ব্র্যান্ডের জন্য, কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আলোচনা করে ৭৫ সেকেন্ডের মধ্যে একটা সুন্দর করে ভিডিও করে আপনাকে এখানে আপলোড করতে হবে। হ্যাঁ, ভিডিওটা কিরকম হতে পারে, কেমন হওয়া উচিত, সবগুলো আপনি এই যে ব্রাউজে যদি ক্লিক করেন, আচ্ছা না, আপনি এই যেখানে গিগ ভিডিও পলিসি, হ্যাঁ, আপনি যদি এখানে একটু ক্লিক করেন, তাহলে আপনাকে একটা ভিডিও আকারে বলে দিবে। ঠিক আছে, এই ভিডিওটা একটু ভালো করে আপনি যদি পরে দেখে শুনে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সে কিন্তু আপনাকে বলে দিছে যে কিভাবে আপনি আপনার ভিডিওটা তৈরি করবেন। দেখেন, একটু শুনেন। If you have a gig in a category where the delivery contains a video, Fiverr asks that you create a video representing your gig. While it's not required for other categories, Fiverr recommends that you still upload a video, as it can positively influence buyers' motivations to purchase your services. When creating a video, make sure it's created in high definition. Also, don't use copyright আচ্ছা, প্রথমে বলতেছে যে সে যে আপনার ভিডিওটা হাই কোয়ালিটির হতে হবে, protected materials, website URLs, or other contact information in your video, এবং আপনার ভিডিওতে আপনি ওয়েবসাইট বা মোবাইল নাম্বার, এই ধরনের ইমেল অ্যাড্রেস, এই ধরনের কিছু দিতে পারবেন না। unless the URL is your buyer's link. Badges on your video, such as Fiverr levels, should also be left out, as এবং এই ভিডিওর মধ্যে আপনি কোনো লেভেল বা ফাইবারের ব্যাচ লাগাতে পারবেন না, যে লেভেল 1 সেলার বা এই ধরনের কিছু আপনি ভিডিওতে ব্যাচ ছবি বা ইমেজ আকারে লাগাইতে পারবেন না। your level can change and would inaccurately represent your gig. And while it's not mandatory in all categories, Fiverr recommends adding audio to your video. Finally, keep মানে অডিও আকারে কাজটা করতে বলতেছে আর কি, ভয়েস সহ দিতে হবে। your video short and to the point. Between 10 to 75 seconds is a good length. ঠিক আছে, মানে ওই যে 70 সেকেন্ডের মধ্যে দিলে এটা ভালো হয়, এটা বলে দিছে। এভাবে হচ্ছে একটা ভিডিও করে আপনাকে এই জায়গায় আপলোড করে দিতে হবে, ব্রাউজ থেকে আপলোড করতে হবে আর কি। তারপর হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরবর্তীতে এই যে এখান থেকে এটা ক্লিক করে সিলেক্ট করবেন, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি কি করবেন, আপনি পরবর্তী স্টেজে আসবেন। আসার পরে এখানে আপনাকে পাবলিশ জন্য আপনি এখন তৈরি, আপনি এখন শুধুমাত্র এখানে পাবলিশ গিগে ক্লিক করলে আপনার এটা পাবলিশ হয়ে যাবে। তবে সেটার আগে যেটা করতে হবে, আপনাকে আপনার অ্যাকাউন্টটা আইডেন্টিটি একটু কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, এই আইডেন্টি ভেরিফিকেশনটা কীভাবে করে, এখানে ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এই জিনিসগুলো চাইবে, এগুলো দেওয়ার পরে ভেরিফাই ওকে করার পরে আপনার এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা এখন পাবলিশ করতেছি না। এভাবে আপনারা যখন কাজ করবেন তখন আপনারা এটা করে ফেলবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি বিগত 5টা ক্লাস ধরে বুঝালাম যে ফাইবারের টোটাল কাজগুলো এ টু জেড কেমন করবেন। এভাবে যদি আপনি প্রফেশনালি কাজ করে একটা ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 100% থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ফারজানা আক্তার বৃষ্টি, আমাকে শুনতে পাচ্ছেন?
জি স্যার, আসসালামু আলাইকুম। শুনুন স্যার। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে আপনি তো আসছেন মনে হয় পরের দিকে, বুঝতে পারছেন নি? যা বুঝেছি। জি স্যার, বুঝছি মোটামুটি। ক্লাস রেকর্ড গুলো কি দিবেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড তো দিয়ে দিই প্রতিদিন। গত ক্লাসেরটাও দিয়ে দিয়েছিলাম, আজকেরটাও দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি ফাইবারে গিগ তৈরি করা থেকে শুরু করে কিওয়ার্ড অ্যানালাইসিস, টাইটেল, ইমেজ, গিগ থাম্বনেল সবকিছু আমরা দেখলাম। এখন হচ্ছে আমাদের ফাইবার নিয়ে আগামী ক্লাস থেকে আমাদের আর কোনো আলোচনা হবে না। তবে ফাইবারে আপনি যে আমরা কিন্তু শুধুমাত্র যে গিগ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি। কিভাবে আপনি প্রোফাইল তৈরি করবেন সেটা কিন্তু আমরা এখনো দেখাই নাই। তো আগামী ক্লাসে আমি ফাইবারে কিভাবে আপনি এই যে আপনার প্রোফাইলটা তৈরি করবেন, সুন্দর করে একটু সাজাবেন, এই জিনিসটা আমি একটু দেখাই দিব। দেখাই দেওয়ার পর আগামী ক্লাস থেকে আমাদের ফাইবার শেষ। এর পরবর্তীতে হচ্ছে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি এই মাসের মধ্যে হচ্ছে আমাদের ব্যাচটা ক্লোজ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।